শেষ দিনেও জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে নির্বাচনের প্রচারণা। প্রার্থী এবং সমর্থকরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণার আরও খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। আহসান, বিভিন্ন দলগুলো চাঁপাইনবাবগঞ্জে আজকের মতন শেষ দিনের যে প্রচারণা চলছে সেটি চালিয়ে যাচ্ছেন এবং তারা আসলে কি কি কর্মসূচি রেখেছেন, এবং আরেকটি প্রশ্ন জানাবেন যে সাধারণ ভোটারদের মাঝে আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? রয়েছে প্রায় 16 জন ক্যান্ডিডেট। এখানে রয়েছে 515টি কেন্দ্র। এই 500 কেন্দ্রটি পড়বে প্রায় 15 লক্ষ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এখন নির্বাচনে আবেগ, উৎসাহ, উদ্দীপনা মানুষের মধ্যে চরম রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মূলত লড়াইটা হবে জামাত এবং বিএনপির মধ্যে। প্রতিটা সিটে প্রায় বলা যায় যে এখানে মানুষ যেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এই নিরাপত্তার চাদরে এখন ঢাকানো হয়েছে। আজকে থেকে সেনাবাহিনী নামবে মাঠে। এই সেনাবাহিনীও যেটা নামার কথা, সেখানে মানুষ ভয় করছে যে এখন হ্যাঁ ভোট নিয়ে একটা বিড়ম্বনা আছে এবং ভয়ে ভীতির কাজ করছে যে অনেকে কেন্দ্রে যাবে কিনা। এখন এই নির্বাচনটি কেন্দ্র আওয়ামী লীগের ভোটার এবং হিন্দু ভোটারের উপরে নির্ভর করছে কে যাবে। তবে চাঁপাইনবাবগঞ্জের কিন্তু যাবে এখন আছে। এখানে একটি জনসভা চলছে। এখানে অধ্যাপক সাজাদ বক্তব্য রাখছেন। আমরা যদি একজনের কাছে জানতে চাই যে এখানে সর্বশেষ পরিস্থিতি যদি জানাবেন সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রশিদ। চাঁপাইনবাবগঞ্জ জেলার 3টি সিটের মধ্যে 3টি। আমি আমার উপজেলা এবং বিগত দিনে উন্নয়নের কাজ মানুষের মাঝে শক্তি হিসাবে অধ্যাপক এবারের যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা। এটাই হচ্ছে এদেশের মানুষের। তাই এখানে আমরা এখানে আমাদের ব্যবধানটা প্রায় লক্ষাধিক ভোটে ধানের শীষ বিজয়। আপনি কি মনে করছেন? নির্বাচিত হবে। আমরা শুনছিলাম যে নির্বাচনী যে পরিবেশ এই নির্বাচন উৎসব মুখর আছে। ভোটাররা এবং প্রার্থীরাও যাচ্ছেন এখানে। শেষ জনসভা বলা যায়, মোটরসাইকেল আগামী 3 দিন 72 ঘন্টা। এই 72 ঘন্টা মোটরসাইকেল এখানে গাড়িগুলি চলবে 24 ঘন্টা আগে থেকে। নিরাপত্তা ব্যবস্থা ঢাকা রয়েছে। সাংবাদিকরা আরো হাজার শ্রমিক নিয়োগ করা হবে একথা এই আসনে নির্বাচিত হবে। অপরদিকে জামাত তারা নির্বাচিত হবে। এখন দেখা যায় আম থেকে আরম্ভ করে